যে আমরা সংরক্ষিত আসনটাকে যদি 100 করি, আমরা দেখি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের চেহারাটা কেমন হইতে পারে। নারীদের অংশগ্রহণকে তো নির্বাচন কমিশনের মাধ্যমে একটা আইন করে দিয়েছিল আপনার, যে বিএনপি আওয়ামী লীগ থেকে শুরু করে বড় দলগুলোর কমিটিতে ন্যূনতম যেগুলো নিবন্ধিত দল হতে চায় 33% সদস্য মহিলা থাকতে হবে। 2008-এ বিধিমালা করবার পরে নির্বাচন কমিশন তো এটা মানে এনফোর্স করতে পারে নাই, এবং কোন রাজনৈতিক দল, ধরেন ছোটদের কথা বাদ দিলাম, বিএনপি আওয়ামী লীগ তাদের কমিটিতে এখনো এই পরিমাণ মহিলা নেতৃত্ব নিয়ে আসতে পারে নাই। এবং এই জন্য যেটা করেছে দেখবেন, দুই দল থেকে শুরু করে অধিকাংশ দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটা করবার ব্যাপারে আমরা চেষ্টা চলমান রাখবো, মানে এটা বাধ্যতামূলক না করে আপনি সুপারিশ হিসাবে দেন রাজনৈতিক দলগুলোর উপরে, এবং এইটা সুপারিশ আকারে আছে এবং চলছে। তো সেই জায়গাতে সংরক্ষিত মহিলা আসন যে 50 জন আছে, ওইটা কিন্তু আমরা বাতিল করতে বলিনি, আমরা বলেছি ওটাকে বৃদ্ধি করা হোক, এবং সংরক্ষণটা শুধু মহিলাতে না নিয়ে সবাইকে নেওয়া হোক, সুশীল সমাজের সদস্য, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক সবাইকে আনা হোক। আমরা কাউকে এক্সক্লুড করতে বলছি না, আমরা বলছি যে আমাদের ধরেন প্রথমে যখন নারীদের সংসদীয় আসনে সংরক্ষণ করা হয় তখন কিন্তু 50 ছিল না, এটা শুধু 15-20 ছিল, এরপরে 25, 35, 40 এরকম করে বেড়েছে, কয়েক দফায় বেড়ে এটা 50-এ এসছে। তো আমরা বোধ করছি যে একটা জিনিস বাড়ানোর প্রক্রিয়াতে হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে কারণে আমি এটাকে করবার জন্য চেষ্টা করেছিলাম, আমার সেই লক্ষ্যটা অর্জিত হয়েছে কিনা, যে নারীর ক্ষমতায়ন, নারীকে পার্লামেন্টে আনা, যোগ্য মেধাবী মেয়েদেরকে পলিটিক্সে আসার ব্যাপারে উৎসাহিত করা, সেগুলো হয়েছে কিনা সেটা যেমন আমাকে রিভিউ করতে হবে, আমাকে এটাও দেখতে হবে যদি বৃদ্ধি করবার প্রয়োজন হয় কোন প্রসেসে আমরা বৃদ্ধি করব। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এই আলাদা পার্লামেন্ট না করে, আলাদা সংরক্ষিত নির্বাচন না করে, বরং এই সংরক্ষণটা 100 করে দেওয়া দরকার, নারীদের পাশাপাশি সবাইকে নেওয়া দরকার। আমরা বোধ করছি বাংলাদেশের জনগণ আর্থসামাজিক শিক্ষা দীক্ষার বাস্তবতাকে আলাদা 100 মহিলার নির্বাচন, আলাদা দ্বিকক্ষ, এটা আমাদের জন্য খুব জটিল হয়ে যাবে। নির্বাচন কমিশন যখন এটা ইলেকশন কন্ডাক্ট করতে যাবে তখন এই জটিলতাটা বাড়বে। সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসে এইদিকে যাই, যে আমরা সংরক্ষিত আসনটাকে যদি 100 করি, আমরা দেখি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের চেহারাটা কেমন হইতে পারে, সেইটা আমরা এখানে পার্লামেন্ট থেকে অ্যাসেস করতে পারবো। তখন যদি প্রয়োজন হয় দুইটা পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে, যে হ্যাঁ এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসছেন, তারা সংরক্ষিত আসনে এসছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা আসলে কেমন পারফর্ম করছেন সংসদে, তো আমরা মনে হয় আসলে একটা পরিপক্কভাবে একটা দ্বিকক্ষ করতে পারি, তখন আমরা এটা করব। তো আমরা হুট করে এত বড় পরিবর্তনে না গিয়ে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্য দিয়ে এই পরিবর্তনটা দেখতে চাই। নাগরিক সমাজের স্বাধীনতা থাকতে হবে, তাকে যদি আপনি পার্লামেন্টে আনেন সে তো দলের পক্ষ হয়ে কথা বলতে হবে তখন তাকে। তো এই বিবেচনাগুলো করে আমরা বোধ করছি যে এইটা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে কল্যাণকর হবে না, বরং আপনি যেটা বলছেন যে আমরা সবাইকে নিয়ে পার্লামেন্ট করা দরকার, সেটার জন্য আমরা বলছি যে আমাদের তো সংরক্ষিত আসনের আইন আছে, এটা 50 থেকে আমরা 100 করি, আমরা দেখি দুইটা পার্লামেন্টে মূল্যায়ন করে যে এটা কিভাবে ফাংশন করে, রাজনৈতিক দলগুলো যোগ্য মানুষদেরকে এখানে সংরক্ষিত আসনে দিচ্ছে কিনা, রাজনৈতিক দলগুলো বিভিন্ন শ্রেণী পেশার মেধাবী মানুষদেরকে আনছে কিনা সংসদে। তখন আপনি বুঝবেন যে 100 জনকে যদি আমরা ভালোভাবে আনতে পারি তাহলে দ্বিকক্ষ আলাদাই করে ফেলবো পরে, তখন এই 100 জনকে নিয়ে আপনি আলাদা পার্লামেন্ট করে ফেলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে এটা আমাদের জন্য আইন প্রক্রিয়া এবং সার্বিক বিবেচনায় অনেক জটিল হয়ে যাবে, এটা আমাদের অভিজ্ঞতা থেকে এটা আমরা বোধ করছি। তারপরও আমরা বোধ করি যে রাজনৈতিক দলের জায়গা থেকে তর্ক আলাপ বিতর্ক এটা চলবে, আরও বেটার আর্গুমেন্ট আমরা চাই, আমাদের থেকেও যদি অন্য কারো আরও পাওয়ারফুল বেটার আর্গুমেন্ট থাকে অবশ্যই সেটা আমরা বিবেচনা করব। যে কোনো যৌক্তিক সিদ্ধান্ত, যৌক্তিক তর্ক দেশের স্বার্থে, দলের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমরা মেনে নেব, এই ব্যাপারে আমরা খুবই উন্মুক্ত।